প্রাচীন সাম্রাজ্যের গল্প আর কি বলিব। মানব জাতি দানবের মতো ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে রইল। আদিম পুরুষের মতোই যেন বর্বর যাযাবর ছিল তাদের জীবন। হত্যা, লুট, অরাজকতা ছিল এক জাতি হতে আরেক জাতির মহাবৈষম্যের চরম নৃশংসতা। নারীরা ছিল যৌন দাসী, ভোগের পণ্য ও দস্যু বানানোর যন্ত্র। না ছিল স্বাধীনতা, ছিল না বাক স্বাধীনতা, কেবল নিষ্ঠুর নির্যাতন আর অনাচার। এই ছিল আদিম মানবতার ধর্ম বিচার। পিতার হাতে পুত্র জিম্মি, পুত্রের হাতে পিতা। গর্ভধারিণী মা যেন ছিল নারকীয় বেশ্যা। ছিল না নারীর মাতৃত্বের মর্যাদা। কেবল অসুরের মতো শক্তি লয়ে দেশে দেশে হামলা। নিরীহ মানব জাতির ধন সম্পদ নারী শিশু লুটে এনে বীভৎস কাণ্ড। বন্দিশালায় নারীরা হয়ে যায় ভোগের পণ্য। সারা রাত চলে মদ্যপানের আসর, চলে অশ্লীল নৃত্য। আর দানবের মতো পশুবক্ষণ, লুটেরার দল ভাইকিংস নাও লয়ে দেশে দেশে তাণ্ডব। গোত্রপতির ছত্রছায়ায় চলে একক আধিপত্য, চলে বীভৎস লীলা, ধর্মীয় নরবলি ও পূজা। মায়া মমতা মহত্ববোধের বালাই ছিল না কারো অন্তরে। লুট করা ধন, পশু ভোজন আর নারী সঙ্গম, এই ছিল তাদের সামাজিক ধ্যান ধারণা, ধর্ম ও দর্শন। হায় বিধি, এ কেমন ছিল তোমার মানব জাতি? নারী পুরুষ শিশু বেশ্যাপতিতা সকলেই এক ছাদের নিচে করিতেছে নিত্যলীলা। তাই বুঝি লাজে ধর্ম বার্তা পাঠালে তুমি ঈশ্বর এই নরকে? বহুকাল পেরিয়ে গেছে, বহু শতাব্দীগত হয়েছে, যুগে যুগে কালে কালে ধর্ম আসিয়া ধরণীতে কত শান্তির বাণী শুধাইয়াছে মানবের ঘরে ঘরে। কই আজও কি হয়েছে সে শান্তি? না, আজও সে শান্তি আসেনি ধরণীতে, কেবল বদলেছে বীভৎসতার রূপ। দাস দাসী কেনা বেচা নেই আর এখন, তবে নবকৌশলে পুরো জাতির দেশে বিক্রি হচ্ছে যখন। হায় মানব জাতি, তুমি কাকে কি বলিবে এখন? ঈশ্বর, সে তো